আল্লাহ বলেন, তোমরা হীনবল হইও না এবং হতাশ হইও না। যখন একজন মুমিন কোনো সংকটের মধ্য দিয়ে যায়, তখন সেই সংকট তার প্রেরণা হারানোর কারণ হওয়ার পরিবর্তে আরও বেশি অনুপ্রাণিত হওয়ার জ্বালানি হয়ে দাঁড়ায়। আল্লাহ আমাকে এমন সংকট দিতেন না যদি না তিনি আমাকে আরও উঁচুতে ওঠাতে চাইতেন। এটাই সেই মানসিকতা যা আল্লাহ আমাদের মধ্যে দেখতে চান। আল্লাহ বলেন, আমি দেখতে চাই কারা সত্যি অদৃশ্যে বিশ্বাস করে। আল্লাহ বলেন, এ কারণেই আমি তোমাদের কঠিন সময় দিয়েছি, কারণ আমি দেখতে চেয়েছি তোমাদের মধ্যে কতজন আল্লাহর প্রতিশ্রুতির ওপর বিশ্বাস রাখতে পারো, এমনকি যখন তোমরা তা চোখের সামনে দেখতে পাচ্ছ না। আজকের খুতবায় আমি আপনাদের একটি শব্দের সাথে পরিচয় করিয়ে দেব, যা কোরআনে মাত্র কয়েকবার এসেছে। শব্দটি হল ওয়াহান। আরবি ভাষায় এই শব্দটি তখন ব্যবহার করা হয় যখন কোনো পাখি অসুস্থ হয়ে পড়ে এবং সে আর উড়তে পারে না। সে ওড়ার চেষ্টা করে কিন্তু পারে না, সে যেন পঙ্গু হয়ে গেছে। যখন কেউ কাজ করার শক্তি পায় না, ওঠার চেষ্টা করে কিন্তু পারে না, মানসিকভাবে সে আটকে যায়, মেন্টাল ব্লক হয়, তখন তাকে ওয়াহান বলা হয়। এটি এক ধরনের সাময়িক পঙ্গুত্ব। একইভাবে যখন কারো হাতের মুঠো দুর্বল হয়ে যায়, কোনো কিছু শক্ত করে ধরতে পারে না, তাকেও ওয়াহিন বলা হয়। কোরআনে জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহকে বলেছিলেন, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, ওয়াহান, অর্থাৎ শরীর আর আগের মতো সাড়া দিচ্ছে না। এটি কেবল শারীরিক নয়, মানসিক অবস্থার জন্য প্রযোজ্য। যখন মানুষ হতাশ হয়ে পড়ে বা অনুপ্রেরণা হারিয়ে ফেলে, তখন সে এই ওয়াহান অনুভব করে। সাহাবীরা উহুদ যুদ্ধে এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন। বদর যুদ্ধে তারা বিজয় দেখেছিলেন, ফেরেশতাদের সাহায্য দেখেছিলেন, তারা খুব অনুপ্রাণিত ছিলেন। কিন্তু উহুদ যুদ্ধে পরিস্থিতি বদলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হলেন। গুজব ছড়িয়ে পড়ল তিনি মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ রক্তে ভিজে গিয়েছিল, তার দাঁত ভেঙে গিয়েছিল। সাহাবীরা এই দৃশ্য দেখে চরম হতাশায় ডুবে গিয়েছিলেন। এই চরম হতাশার সময় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, তোমরা হীনবল হয়ো না এবং হতাশ হয়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহ জানেন যে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন, তাই তিনি তাদের সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ হুজুন শব্দটি ব্যবহার করেছেন। আরবিতে হাজিনা মানে হল ভেতর থেকে শক্ত বা স্থবির হয়ে যাওয়া, যেমন মানুষ মারা গেলে শরীর শক্ত হয়ে যায়। ভয়, দুশ্চিন্তা বা সংশয়ের কারণে যখন মানুষ মানসিকভাবে পাথর হয়ে যায়, তখন তাকে হুজুন বলে। আল্লাহ বলছেন, যদি তোমাদের কোনো গভীর ক্ষত স্পর্শ করে থাকে, তবে মনে রেখো তোমাদের শত্রুদেরও তেমন ক্ষত লেগেছিল। সাধারণ আঘাতকে আরবিতে জারহ বলে, কিন্তু আল্লাহ এখানে কারহ শব্দটি ব্যবহার করেছেন। কারহ হল সেই ক্ষত যা চামড়া ভেদ করে হাড় পর্যন্ত পৌঁছায়। আল্লাহ বলছেন, আমি জানি তোমাদের ক্ষত অনেক গভীর, কিন্তু মনে করে দেখো, বদর যুদ্ধে তোমাদের শত্রুরাও এমন গভীর ক্ষতের শিকার হয়েছিল। তারা যদি তাদের মিথ্যে বিশ্বাসের উপর দাঁড়িয়েও লড়তে পারে, তবে তোমরা সত্যের উপর দাঁড়িয়ে কেন দমে যাবে? আল্লাহ বলেন, আমি মানুষের মধ্যে এই দিনগুলোর জয় পরাজয়ের আবর্তন ঘটাই। কখনো তোমরা জিতবে, কখনো তোমাদের শত্রু জিতবে। জয় বা পরাজয় চিরস্থায়ী নয়। আল্লাহ দেখতে চান বিপদের সময় কারা ঈমানের ওপর টিকে থাকে, কারণ সুসময় ঈমান রাখা সহজ, কিন্তু দুঃসময় ঈমান ধরে রাখাই হলো আসল পরীক্ষা। আল্লাহ এখানে তামহিস শব্দটি ব্যবহার করেছেন। সোনা পরিষ্কার করতে হলে তাকে প্রচণ্ড তাপে গলাতে হয়। সোনার ভেতরের ময়লা উপরের স্তরে থাকে না, তা থাকে গভীরে। প্রচণ্ড তাপ দিলে সেই ময়লা পুড়ে বেরিয়ে আসে এবং খাঁটি সোনা পাওয়া যায়। আল্লাহ আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেন, যাতে আমাদের ভেতরের ময়লা বা দুর্বলতাগুলো দূর হয়ে যায় এবং আমাদের ঈমান খাঁটি হয়। আল্লাহ প্রশ্ন করছেন, তোমরা কি মনে করো তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ এখনও দেখেননি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা সাবিরিন, অর্থাৎ সবরকারী। এখানে সবর মানে কেবল ধৈর্য নয়। সবর মানে হল, বাইরে ঝড় হোক, বৃষ্টি হোক বা প্রচণ্ড শীত পড়ুক, আপনি আপনার লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু আপনার লক্ষ্য বদলাবে না, এটাই সবর। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বললেন, মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছু নন। তার আগেও অনেক রাসূল গত হয়েছেন। তিনি যদি মারা যান বা নিহত হন, তাহলে কি তোমরা তোমাদের পিঠ টান দিয়ে ধর্ম থেকে ফিরে যাবে?
আল্লাহ সাহাবীদের বোঝাচ্ছেন, তোমাদের প্রেরণা কেবল কোনো ব্যক্তির ওপর নয়, বরং আল্লাহ দেওয়া বার্তার ওপর হতে হবে। সবশেষে আল্লাহ একটি দুয়ার কথা শিখিয়ে দিয়েছেন, যা আগের যুগের মানুষেরা বিপদের সময় করতেন। হে আমাদের রব, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন, আমাদের কাজে আমাদের বাড়াবাড়িগুলো ক্ষমা করুন, আমাদের কদমকে দৃঢ় করুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। সূরা আলে ইমরান 147 নম্বর আয়াত। এই দোয়াটি হল অবিচল থাকার দোয়া। যখন আপনি হতাশ বোধ করবেন, যখন আপনার মনে হবে আর কোনো আশা নেই, তখন এই দোয়াটি করুন। আল্লাহ আমাদের এই অবস্থা থেকে মুক্তি দিন এবং আমাদের ঈমানকে দৃঢ় করুন। আশা করি পুরো বক্তব্যের এই অনুবাদটি আপনার কাজে আসবে।